वन्दे गुरुनिशभक्तनिशम् ईशम् अवतारकान् तत्प्रकाशन्त तत्शक्ति कृष्णचैतन्यसङ्घकम् वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्दौ सहदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्दौ तमनुदौ जद्दैतं ब्रह्मोपनिषति तदपश्यतनुभा ज आन्तान्तर्जामि पुरुष इति सोऽसांस विभव षडैश्चर्यैर्पूर्णजैः भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिहम् अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृतिर्हादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानो इव साध्यो जनाद्भुतमधुरिमा कीदृशवामोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेतिलोभा तद्भावाड्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दो नम ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीलार दशम परिच्छेदेर आज के अंतिम क्लास चैतन्य वृक्षेर शाखा प्रशाखा चैतन्य महाप्रभु परवर्तीकाले शाखा प्रशाखा कतदूर एगिয়েছিল সেই আলোচনার শেষ পর্বে 116 শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। আর প্রসিদ্ধ জায়গা আমি গতকালকে বলেছিলাম ভদ্রক শহরে আমরা সেই চৈতন্য মহাপ্রভুর সেই পদাঙ্কিত ভূমি মহাপ্রভু যখন শান্তিপুরে তিনি মায়ের আদেশ নিয়ে পুরীতে অবস্থান করবেন, সেই শান্তিপুর থেকে চলা শুরু করতে করতে তিনি এই ভদ্রকে পৌঁছান এবং সালন্দী নদীতে তিনি স্নান করে তিনি কালিন্দীভাবে সালন্দীতে স্নান করেছিলেন। এবং এখানে আজকের সকালে পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বললেন মহাপ্রভু কয়েকদিন ছিলেন এখানে এবং তার ব্যবহৃত কিছু নমুনা কিছু তার ব্যবহৃত জিনিসপত্রের
সংরক্ষণও এখানে রয়েছে। এবং ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানে তার প্রথম ভদ্রক হাই স্কুলে তিনি শিক্ষকতার কাজে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ বলা যায় ভক্তিবিনোদ ঠাকুর এই ভদ্রককে কৃষ্ণ ভক্তির বীজ তিনি শুরু করেছিলেন। এবং প্রভুপাদ উড়িষ্যাতে তার 108টা মন্দিরের মধ্যে, সারা বিশ্বে যে 108টা মন্দির ছিল তার ভিতরে এই উড়িষ্যাতে দুটো মুখ্য মন্দির, একটা হচ্ছে ভুবনেশ্বর আর একটা হচ্ছে ভদ্রক। এটা হচ্ছে প্রভুপাদের 108টা মন্দিরের লাস্ট 108তম মন্দির, যেখানে প্রভুপাদকে স্থানীয় একজন শ্রদ্ধালু ব্যক্তি দান করেছিলেন। এবং তার একটা ছোট্ট গোপাল ঠাকুর ছিল, এখনো আছে গোপাল ঠাকুর। সেই গোপাল ঠাকুরকে পুজো করতেন এবং গোপালের যাতে পুজো সম্পূর্ণ চলতে পারে সেই জন্য এই জায়গা তিনি এক গৌড়ীয় সাধুকে দান করেছিলেন। তিনি তার শুদ্ধতার দ্বারা পুজো করেছিলেন এবং পরবর্তীকালে সেই সাধু আর গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে স্থাপন করে পূজা করেন। নাম হয়ে গেল গৌর গোপাল মন্দির। পরবর্তীকালে সেই মন্দির প্রভুপাদ হাতে প্রভুপাদ শ্রী লোকনাথ মহারাজকে এই মন্দির দিয়ে যান এবং লোকনাথ মহারাজ সেই মন্দির ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দেন। সেখান থেকে পুজো চলতে চলতে এই আজকে বড় বিগ্রহ রাধা গোবিন্দ গোপাল তো ছিলেন আগে থেকে, সেই আর জগন্নাথ পতিত পাবন জগন্নাথ প্রতিষ্ঠিত হলেন। এবং সারাদিন প্রচুর অনুষ্ঠান। কতজন মহারাজ? 12 না 13 জন মহারাজ। গুরু মহারাজ আছেন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ, ভক্তি গৌরব নারায়ণ স্বামী মহারাজ, শ্রী ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ স্বামী মহারাজ, নৃসিংহানন্দ স্বামী মহারাজ, তারপর হলধর স্বামী মহারাজ, লোকনাথ স্বামী মহারাজ, তারপরে ভক্তি বিলক্ষণ কৃষ্ণ চৈতন্য আত্মা রামানন্দ কৃষ্ণ চৈতন্য স্বামী মহারাজ, ভক্তি নীলাচল স্বামী মহারাজ, ভক্তি প্রাণ গোপীনাথ স্বামী মহারাজ অ্যান্ড আদিপুরুষ মহারাজ। টোটাল 14 জন মহারাজ এখানে। আর দেশ বিদেশ থেকে গুরু মহারাজের সাফারি, কত 30টা না 35টা দেশের ভক্ত, জার্মান, জাপান, রুশ, চায়না এসব ভক্তরা রয়েছেন। বিশাল ভক্ত সমাবেশ, নগর কীর্তন, জলানয়ন, বিগ্রহ প্রতিষ্ঠা। মায়াপুর থেকে 18 জন যাজ্ঞিক ব্রাহ্মণ এসছেন, তারা যজ্ঞ করে বিগ্রহ পান প্রতিষ্ঠা এবং অনেক কিছু অনুষ্ঠানের মধ্যে এবং আমাদের অনেক গ্রন্থ প্রচার। তো সেই অনুষ্ঠান, সেই ভদ্রকে ভক্তিবিনোদ ঠাকুরকে স্মরণ করে সারা বিশ্বের মানুষ সব দেশ থেকে এখানে একত্রিত হয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের চৈতন্য চরিতামৃত মহাকাব্য চৈতন্য বৃক্ষের শাখা প্রশাখা আলোচনা করছি। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতারিণী।
রামদাস অভিরাম সখ্য প্রেম রাশি 16 সাঙ্গের কাষ্ঠ তুলি যে করিল বাসি প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌড়ে চলিলা তার সঙ্গে 3 জন প্রভুর আজ্ঞায় আইলা। নিত্যানন্দ প্রভু কে মহাপ্রভু বাংলায় পাঠালেন প্রচারের জন্য, তার সঙ্গে অভিরাম ঠাকুর, তারপরে 3 জন কে রামদাস, মাধব, বাসু ঘোষ, এরা ছিলেন কীর্তনিয়া। প্রচারকের সঙ্গে একজন কীর্তনিয়া থাকতে হবে, তাই পাঠিয়েছিলেন। আর এই অভিরাম ছিলেন শ্রীদাম সখা বৃন্দাবনে। তার এমন প্রভাব ছিল, 16টা গাঁট যুক্ত একটা বিশাল বাঁশি তুলেই বাঁশি বাজাতে শুরু করেছে। মহাপ্রভুর কি অলৌকিক ভক্ত। ভাগবত আচার্য চিরঞ্জীব শ্রী রঘুনন্দন, মাধবাচার্য কমলাকান্ত শ্রী যদুনন্দন, এরা সকলে চৈতন্য বৃক্ষের শাখা। মহাকৃপাপ্রাপ্ত প্রভুর জগাই মাধাই পতিত পাবন নামের সাক্ষী 2 ভাই। চৈতন্য মহাপ্রভু যে পতিত পাবন নাম পেয়েছিলেন এই 2 জন্য। এত পতিত ছিলেন, মহাপ্রভু তাকে উদ্ধার করেছিলেন। প্রভুপাদ লিখছেন, জগাই মাধব 2 ভাই পূর্বে জয় বিজয় ছিলেন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে এসেছিলেন। জগাই মাধব ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। তারা দস্যুবৃত্তি ও অন্যান্য সর্বপ্রকার পাপ, নারী ধর্ষণ, সুরাপান, দ্রুত ক্রীড়া সবকিছু করত। কিন্তু তারাও নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা লাগবে মহাভাগবত হয়েছিল। মাধায়ের বংশধরেরা এখনো রয়েছে, তারা কুলীন ব্রাহ্মণ। কাটোয়ার 1 মাইল দক্ষিণে 16হাট বা মাধাইতলা গ্রামে জগাই মাধের সমাধি আছে। শোনা যায় গোপীচরণ দাস বাবাজি প্রায় 200 বছর আগে সেখানে গৌর নিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করে। গৌড় দেশ ভক্তের কইল সংক্ষেপে কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় কথন, না যায় গণন। নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে, 2 স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে। আমি গৌড়ীয় ভক্তদের বর্ণনা করলাম। অনন্ত ভক্ত কতজনের আর নাম বলবো। নীলাচলে এই সব ভক্ত, এবং আমি বিশেষভাবে সমস্ত ভক্তদের বর্ণনা, কেননা তারা বাংলাদেশে, উড়িষ্যায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন, নানাভাবে সেবা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু অধিকাংশ ভক্তরাই বাংলাদেশ, উড়িষ্যায় বাস করতেন, তাই তাদের গৌড়ীয় বা উড়িয়া, গৌড়ীয় উড়িয়া বলে বলা হতো। বর্তমানে চৈতন্য মহাপ্রভুর কৃপায় সারা পৃথিবী জুড়ে চৈতন্য মহাপ্রভু আন্দোলনের ইতিহাসে ইউরোপবাসী, আমেরিকাবাসী, কানাডাবাসী, অস্ট্রেলিয়াবাসী, দক্ষিণ আমেরিকা, এশিয়াবাসী চৈতন্য মহাপ্রভুর ভক্তরূপে বিখ্যাত হবেন, মা প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন। কেবল নীলাচলে প্রভুর যে ভক্তগণ, সংক্ষেপে করিয়ে কিছু সেসব কথন। তো মহাপ্রভুর নবদ্বীপের ভক্তদের বর্ণনা হলো। এখন নীলাচলবাসী ভক্তদের বর্ণনা হবে।
আমাদের গৌড়ীয় আচার্যগণ তারা বর্ণনা করেছেন যে যে মহাপ্রভুর অনন্ত ভক্ত, অনন্ত ভক্ত। আর সেই সমস্ত ভক্তদের গুণে গুণে তিনি প্রণাম করেছেন। পদকর্তা তিনি লিখেছেন, নীলাচল বাসী যত বৈষ্ণবের গণ, তা সবার চন্দন চরণ বন্দ। প্রথমে বন্দনা করি তা সবার চরণ। বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি তা সবার চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ তা সবার চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, তা সবার চরণ বন্দ করিয়া প্রণতি। যে দেশে বসে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ব বাহু করি বন্দ তা সবার চরণ। হইয়াছেন হইবেন যত প্রভুর দাস, সবার চন্দ্র চরণ বন্ধ দন্ত করি ঘাস। এভাবে মহাপ্রভুর ভক্তরা, কবিরাজ গোস্বামী তিনি নবদ্বীপে ভক্তদের বর্ণনা করলেন। এখন নীলাচল, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে আসার পরে যে পুরীতে ছিলেন, সেখানে মহাপ্রভু পার্শ্বদের বর্ণনা। নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ, তা সবার অধ্যক্ষ প্রভুর মর্ম দুইজন। পুরো ভক্ত টিমের ভিতরে দুজন মেন ছিলেন, পরমানন্দ আর স্বরূপ দামোদর। গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর, দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস। দুজন মেন ছিলেন, পরমানন্দ পুরী স্বরূপ দামোদর, তারপরে হচ্ছেন গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর দামোদর পণ্ডিত হরিদাস ঠাকুর, রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদি পূর্বসঙ্গী বড় ভক্তগণ। নীলাচলে রহি করে প্রভুর সেবন, আর যত ভক্তগণ গৌড় দেশবাসী, পত্তব্দে প্রভুর দেখে নীলাচলে আসি। নীলাচলে প্রভু সহ প্রথম মিলন, সেই ভক্তগণের এবে করিয়ে গণন। বড় শাখা এক সার্বভৌম ভট্টাচার্য, তার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য। তো বড় শাখা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য, আর তার ভগ্নিপতি হচ্ছেন গোপীনাথ আচার্য। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি কিন্তু নবদ্বীপে, বিদ্যানগরে তার জন্মস্থান। বাসুদেব ভট্টাচার্যের ছেলে ছিলেন তিনি ছিলেন বৃহস্পতির অবতার। মহাপ্রভুর কৃষ্ণলীলাতে সহায়তা করার জন্য তিনি এসেছিলেন। সেখান থেকে তিনি পুরী চলে আসেন এবং পুরীতে রাজ পণ্ডিত রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন জগন্নাথ মন্দিরে। আর মহাপ্রভু যখন প্রথম পুরী আসেন, জগন্নাথ দর্শনে জগন্নাথকে দর্শন করার লালসায় ছুটে যাচ্ছিলেন, জগন্নাথকে আলিঙ্গন করবেন, আর মন্দিরে ঢোকার আগে মূর্ছিত হয়ে পড়ে যান। তখন মন্দিরের পরিছাড়া সেই মহাপ্রভুকে পেটানোর জন্য ছুটে এসেছিলেন, কিন্তু সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি তাদের মানা করে মহাপ্রভুকে সেই মূর্ছিত অবস্থায় তিনি বাড়িতে নিয়ে যান এবং সেখানে তার সেবা শুশ্রূষা করে, তার জ্ঞান ফেরত আসে এবং মহাপ্রভুর প্রতি
মহাপ্রভুর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই যুবক বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তাকে বেদান্ত শুনিয়ে তার সন্ন্যাস ধর্ম রক্ষা করার জন্য প্রয়াসে তাকে বেদান্ত শুনিয়েছিলেন। 7 দিন পুরো বেদান্তে শুনে মহাপ্রভু কোনো উত্তর করেননি। তখন সারমহতাচার্য জিজ্ঞাসা করছিলেন, আমি যে বেদান্ত পড়াচ্ছি তুমি বুঝতে পারছো না পারছো? কিছুই বলছো না তো, না বুঝতে পারলে বলো, ডবল বলবো। তখন মহাপ্রভু মুখ খুলে বললেন, বেদান্ত বুঝতে পারছি, শ্লোক ভালোভাবে বুঝতে পারছি, তোমার ব্যাখ্যা বুঝতে পারছি না। সারমহতাচার্য অবাক হয়ে গেল। সাধারণত আমরা শ্লোক বুঝতে পারি না বলে ব্যাখ্যা পড়তে হয়, কিন্তু এখানে উল্টো। তখন মহাপ্রভু বললেন, শাস্ত্রের শ্লোক সূর্যের মতো, তোমার মতো মায়াবাদী ব্যাখ্যা প্রদীপ দিয়ে সূর্যকে দেখার দরকার নেই। সেই তর্ক বিতর্কে সারমহতাচার্যকে পরাস্ত করলেন এবং ষড়ভুজ রূপ দর্শন করালেন মহাপ্রভু। 2 হাতে বাঁশি, 2 হাতে তীর ধনুক আর 2 হাতে দণ্ড কমণ্ডলু, ষড়ভুজ দর্শন করে সারমহতাচার্য মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গেলেন। তারপরে তিনি মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গেছিলেন, তখন রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হওয়ার জন্য সারমহতাচার্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন। সেই কাশী মিশ্র, পদ্মনাভ মিশ্র, রায় ভবানন্দ, যাহার মিলনে প্রভু পাইলা আনন্দ। কাশী মিশ্র রাজপুরোহিত, মহাপ্রভু সেই কাশী মিশ্র ভবনে থাকতেন। সেটাও এই সার্বভৌম ভট্টাচার্য ব্যবস্থা করে দিয়েছিল। পদ্মনাভ মিশ্র আলিঙ্গন করিতারে বলিল বচন, তুমি পঞ্চ পাণ্ডব তোমার, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। ভবানন্দ রায়কে বললেন, তুমি পঞ্চ পাণ্ডবের অবতার, তোমার 5 জন ছেলে হচ্ছে পঞ্চ পাণ্ডব। রামানন্দ রায়, পট্টনায়ক, গোপীনাথ, কলানিধি, সুধানিধি, নায়ক বাণীনাথ। পঞ্চপুত্র কে কে? রামানন্দ রায়, পট্টনায়ক, গোপীনাথ, কলানিধি, সুধানিধি, বাণীনাথ। এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র, রামানন্দ সহ মোর দেহ ভেদ মাত্র। আর রামানন্দ রায় হচ্ছেন আমার সঙ্গে তার একটু দেহের মাত্র পার্থক্য। কেননা রামানন্দ রায় বিশাখা দেবীর অবতার ছিলেন। বিশাখা দেবী এবং রাধারানী প্রায় একসঙ্গে থাকতেন। সুবল কৃষ্ণের সঙ্গে থাকতেন, ললিতাও কৃষ্ণের সপক্ষে সবসময় থাকতেন। প্রতাপ রুদ্র রাজা আর ঔঢ্র কৃষ্ণানন্দ, পরমানন্দ মহাপাত্র ঔঢ্র শ্রীবানন্দ। ঔঢ্র মানে উড়িষ্যার। ভগবান আচার্য ব্রহ্মা নন্দাক্ষ ভারতী, শিখি মাইতি আর মুরারি মাহিতি। চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থানকালে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, উড়িয়া ভক্ত কৃষ্ণানন্দ, শিবানন্দ, পরমানন্দ মহাপাত্র, ভগবান আচার্য, ব্রহ্মানন্দ ভারতী, শিখি মাইতি, মুরারি মাইতি তাদের মহাপ্রভুর সঙ্গে ছিলেন। প্রতাপরুদ্র সম্পর্কে প্রভুপাদ মন্তব্য করেছেন, এই প্রতাপরুদ্র মহারাজ ছিলেন সেই মহাপ্রভু লীলায় যে প্রতাপরুদ্র মহারাজ, তিনি ছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ। ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রতাপরুদ্র হয়ে এসেছিলেন। মাধবী দেবী শিখি মাইতির ভগিনী, শ্রীরাধার দাসী মধ্যে তার নাম গণী। মাধবী দেবী মহাপ্রভু রাত্রে যখন সেই গম্ভীরাতে সারাদিন ভক্ত সঙ্গে কীর্তন আদি ভাগবত পাঠ আদি করতেন, কিন্তু রাত্রে
ভাগবতের মেন রসাস্বাদ করতেন মহাপ্রভু 3.5 জন ভক্ত সঙ্গে, সর্বদামোদর, রামানন্দ রায়, শিখি মাইতি আর শিখি মাইতির বোন মাধবী দেবী। যেহেতু স্ত্রী হচ্ছেন হাফ, তাই 3 জন আর মাধবী দেবী 3.5 জন মহাপ্রভুর সঙ্গী ছিলেন, রাত্রে ভাগবত আস্বাদন করতেন। ঈশ্বর পুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর, শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর। কাশীশ্বর ব্রহ্মচারী, ঈশ্বরপুরী শিষ্য গোবিন্দ, এরা সব মহাপ্রভু অনুচর ছিলেন। তার সিদ্ধিকালে দৈহে তারা আজ্ঞা পাইয়া লীলা চলে প্রভু স্থানে মিলিলা আলিয়া আসিয়া। কাশীশ্বর গোস্বামী 18 শাখা, গোবিন্দ ছিলেন 19তম। তো শ্রীপাদ ঈশ্বরপুরী তাদেরকে পুরীতে গিয়ে মহাপ্রভুর সেবায় যুক্ত হতে বলেছিলেন। গুরুর সম্বন্ধে মান্য কইন দুহাকারে, তার আজ্ঞা মানি সেবা দিলেন দোহারে। কাশীশ্বর আর গোবিন্দ দুজনেই চৈতন্য মহাপ্রভুর গুরু ভাতা। তারা আসা মাত্রই চৈতন্য মহাপ্রভু যথাযোগ্য সম্মান প্রদর্শন করতেন, কিন্তু যেহেতু ঈশ্বরপুরী তাদের আদেশ দিয়েছিলেন, তাই শ্রীমান মহাপ্রভু সেবা করার জন্য মহাপ্রভু তাদের সেবা গ্রহণ করেছিলেন। অঙ্গ সেবা গোবিন্দের দিলেন ঈশ্বর, জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর। এই গোবিন্দ আর কাশীশ্বরেরা দুজন ঈশ্বরপুরী শিষ্য, মহাপ্রভুর গুরু ভাই। যেহেতু ঈশ্বরপুরী তাদের আদেশ দিয়েছিলেন, তাই গোবিন্দকে তিনি ব্যক্তিগত সেবা, আর কাশীশ্বর ছিলেন মহাপ্রভু যখন পুরী যেতেন, পুরী জগন্নাথ দর্শনে, তখন লোক সরাতেন। অপরস যাই গোসাই মনুষ্য গহনে, মনুষ্য ঠেলি পথ করে কাশী বলবানে। রামাই নন্দাই দহে প্রভুর কিঙ্কর, গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তন। 22 ঘোড়া জল দেন ভরেন রামাই, গোবিন্দ আজ্ঞাই সেবা করেন নন্দাই। কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ, যারে সঙ্গে লইয়া কইলা দক্ষিণ গমন। কৃষ্ণদাস মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন, কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গেছিলেন, কিন্তু মুশকিল হয়ে গেছিল। ফেরার পথে ভটথারীরা তাকে ধরে নিয়ে যায়। স্ত্রীর লোভ দেখিয়ে মহাপ্রভুর সঙ্গে থেকে তাকে নিয়ে যায়। কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরে গেছিলেন। মহাপ্রভু তার চুলের মুঠি ধরে সেখান থেকে তাকে উদ্ধার করেছিলেন। তারপরে পুরী ফিরে এসে তাকে বাদ দিলেন। যে দেখেন, মহাপ্রভুর সঙ্গে থেকেও মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন কৃষ্ণদাস, তারও প্রমাণ দিচ্ছেন। বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী, মথুরা গমনে প্রভুর যেহ ব্রহ্মচারী। দক্ষিণ ভারত ভ্রমণ করে এসে তিনি কৃষ্ণদাসকে ছেড়ে দিলেন। তারপরে তিনি যখন বৃন্দাবন যাচ্ছিলেন, তখন মহাপ্রভু বলেন আমি একা যাব। তো সমস্ত ভক্তরা অনুরোধ করলেন, মহাপ্রভু একজন সঙ্গে যাওয়া উচিত। আপনি কৃষ্ণ নাম করতে করতে কোথায় অচেতন হয়ে পড়ে থাকবেন, আপনার জলপাত্র, কমণ্ডলু, দণ্ড এই বওয়ার জন্য একজন ভক্ত সঙ্গে যান। বলে না, তোমাদেরকে কাউকে নেব না। তারপরে একজনকে নিয়ে গেলাম, সেও স্ত্রীতে আকৃষ্ট হয়ে গেল। তারপরে তোমাদের সব ভক্তরাই আমার প্রিয়, একজনকে নিলে আরেকজন দুঃখ করবে, তাই আমি কাউকে নেব না। তখন নিত্যানন্দ বাবু অনুরোধ করেছিলেন, বলভদ্র ভট্টাচার্য সরল ব্রাহ্মণ, একে নিয়ে যান। সেই বলভদ্র ভট্টাচার্য গেছিলেন এবং তিনি মহাপ্রভুর সঙ্গে জলপাত্র, কমণ্ডলু, বহির্বাস বয়ে বয়ে নিয়ে যেতেন। মহাপ্রভুকে ভিক্ষা করে, রান্না করে সেবা দিতেন। সেও বৃন্দাবনে গিয়ে একদিন যমুনাতে কি ভ্রম দেখলো, সে দেখেনি,
প্রচুর লোক যাচ্ছেন, মানে কানাকানি হয়েছে নাকি যমুনাতে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ যমুনাতে কালীয় নাগের উপরে নৃত্য করছেন। বহু লোক দেখে আসছেন, শুনে শুনে তারও ইচ্ছা আছে। মহাপ্রভুকে বলছেন যে কালীয় কি বৃন্দাবনে থাকাকালীন যে কৃষ্ণ আবার আবির্ভূত হয়েছেন কালীয় দহে, তিনি কালীয়ের উপরে নৃত্য করছেন। মহাপ্রভু বলছেন আরে কৃষ্ণ আর কেন আসবেন, কলিযুগে তো কৃষ্ণ আসবেন না। কিন্তু বলভদ্র ভট্টাচার্য জিদ হলে না, আমি যাব। তখন পরের দিন কিছু ভক্ত এসে বলছে না না, ওটা একটা ভুয়ো খবর। রাত্রে মাঝি জেলে নৌকাতে হারিকেন জ্বালিয়ে মাছ ধরছিল, তো সেটাকে ভ্রমে লোকে বলছে যে কালীও এসছে। নৌকাটা সাপের মতো লাগছিল, আর মাঝি তার উপরে দাঁড়িয়েছিল যেন কৃষ্ণ নৃত্য করছে, আর লণ্ঠনটা কালীয় মাথার মণির মতো লাগছে। তো সেই বলভদ্র ভট্টাচার্য, বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ। বড় হরিদাস মানে হচ্ছে হরিদাস ঠাকুর, নামাচার্য, যিনি 3 লক্ষমালা জপ করতেন। আর ছোট হরিদাস বলে আরেকজন হরিদাস ছিল। মহাপ্রভু ভিক্ষার জন্য একদিন মাধবী দেবীর কাছে চাল ভিক্ষা করে নিয়ে এসেছিলেন। মহাপ্রভু কি ভাবলেন, তাকে ত্যাগ করলেন। বলে তুমি মাধবী দেবীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে ত্যাগ করলেন। সে মহাপ্রভুর বিরহ থাকতে না পেরে যমুনাতে প্রাণ বিসর্জন করেছিল ছোট হরিদাস। রাম ভদ্রাচার্য আর ঔঢ্র সিংহেশ্বর, তপন আচার্য আর রঘু নীলাম্বর। তার মধ্যে রামভদ্র আচার্য ছিলেন ১৬বিংশতিতম ভক্ত, সিংহেশ্বর ছিলেন ৭বিংশতিতম ভক্ত, তপন আচার্য ছিলেন ৮বিংশতিতম ভক্ত, রঘুনাথ ছিলেন ২৯তম, আর নীলাম্বর ছিলেন ৩০তম। সিংহ ভট্ট, কামা ভট্ট, দন্তুর শিবানন্দ, গৌড়ে পূর্ব ভিত্ত প্রভুর প্রিয় কমলানন্দ, অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয়, নীলাচলে রহে প্রভুর চরণাশ্রয়। অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ ছিলেন, তিনি নীলাচলে তিনি মহাপ্রভু সেবা করতেন। নির্লম গঙ্গা দাস আর বিষ্ণু দাস, এসবের প্রভু সঙ্গে নীলাচলে বাস। বারাণসী মধ্যে প্রভুর ভক্ত 3 জন, চন্দ্রশেখর আচার্য মানে চন্দ্রশেখর বৈদ্য, আর মিশ্র তপন, রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের নন্দন। প্রভু যবে কাশী আইলা দেখি বৃন্দাবন, চন্দ্রশেখর গৃহে কইল 2 মাস বাস। তপন মিশ্রের ঘরে ভিক্ষা 2 মাস। তপন মিশ্রের বাড়িতে 2 মাস তিনি ভিক্ষা গ্রহণ করেছেন। তার ছেলে হচ্ছেন রঘুনাথ ভট্টাচার্য। রঘুনাথ বাল্যে কইল প্রভুর সেবন, উচ্ছিষ্ট মার্জন আর পান্দ সম্ভাবন। বড় হইলে নীলাচলে গেলা প্রভুর স্থানে, 8 মাস রহিল ভিক্ষা দেন কোন দিনে। বড় হয়ে রঘুনাথ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে নীলাচলে যান, সেখানে 8 মাস থাকেন। তখন কোন কোন দিন তিনি চৈতন্য মহাপ্রভুকে প্রসাদ সেবন করাতেন। প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দা বনেরে আইলা, আসিয়া শিরূপ গোসাইয়ের নিকটে রহিলা। তার স্থানে রূপ গোসাই শুনেন ভাগবত, প্রভুর কৃপায় তেহ কৃষ্ণ প্রেমে মত। রঘুনাথ ভট্ট গোস্বামী বা রঘুনাথ ভট্টাচার্য তপন মিশ্রের ছেলে ছিলেন, আর মহাপ্রভুকে তিনি প্রতিদিন ভাগবত শোনাতেন। ভাগবত শোনাতেন।
এই মতো সংখ্যাতীত চৈতন্য ভক্তগণ দিগমাত্র লিখি সম্যক না যায় কথন। একৈক শাখাতে লাগে কোটি কোটি ডাল, তার শিষ্য উপশিষ্য তার উপডাল। এক একটা শাখাতে কত কত অন্যান্য ছোট ছোট উপশাখা, কত ডালপালা, কত ভক্ত। সকল ভরিয়া গেছে প্রেম ফুল ফলে, ভাসাইল ত্রিজগৎ কৃষ্ণ প্রেম জলে। এক এক শাখার শক্তি অনন্ত মহিমা, সহস্র বদনে যার দিতে নারে সীমা। সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতে নারে সহস্র বদন। অনন্ত শেষ সহস্র বদনে ভক্তদের গুনতি করতে পারবেন না। কি করে গুনতি করবে বলেন? আমরা দেখি যখন মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, চাঁদ কাজী যখন তার ভক্তদের কীর্তনের উপর বাধা সৃষ্টি করেন, তখন মহাপ্রভু বাধা সৃষ্টি করেন শুধু না, তার খোল ভেঙে দিলেন। তখন মহাপ্রভু ক্ষুব্ধ হয়ে কাজীর বাড়িতে মশাল আন্দোলন, মশাল শোভাযাত্রা দিয়ে কাজীর বাড়ি অ্যাটাক করলেন। সেখানে বর্ণনা আছে এত ভক্ত জড়েছিল, উপর থেকে যদি এক মুষ্টি সরষা ছুঁড়ে দেওয়া হয়, একটিও সরষা মাটিতে পড়বে, এত ঠেসে গেছিল ভক্ত। তাহলে ভক্ত কত গুনবেন? বলছে মনে হচ্ছিল এই জগতে এত ভক্ত ছিল না, এত স্বর্গলোক, জনলোক, তপলোক, মহালোক থেকে এসে কাজীর বাড়ি ঘেরাও হয়েছিল, মশাল আন্দোলন। তাই এখানে বলছেন সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতে নারে সহস্র বদন। সহস্র বদন মানে অনন্ত শেষ। শিরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ শাখা প্রশাখা বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের আদিলীলার দশম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই চৈতন্য শাখার আলোচনা হলো। তারপরে আলোচনা হবে নিত্যানন্দ শাখা, অদ্বৈতা শাখা, গদাধর শাখা। এই পরপর এই আলোচনা হবে। তারপরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা শোনাবেন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী। তো আজকে এই পর্যন্ত রাখি। আমাদের আজকে 178তম চৈতন্য রসমাধুরী, চৈতন্য সুধা মাধুরী আমরা শ্রবণ করলাম। তো কালকে থেকে আশা করছি মায়াপুরে পৌঁছে যাব। মায়াপুরে শুরু হচ্ছে 3 দিনের ট্রাইবাল কনভেনশন। সারা ভারত থেকে প্রায় 2000 রেজিস্ট্রেট করেছেন। 250 টাকা দিয়ে প্রত্যেকে মায়াপুরে 3 দিনের সেমিনার হবে। ট্রাইবাল কনভেনশন, অনেক ডিগনারিটারি, বিশেষ করে সরকারি ট্রাইবাল মিনিস্টার আদি অনেকে আসছেন, এবং গুরু মহারাজও তিনি এখান থেকে ফিরে যাবেন, এবং প্রায় 200-এরও অধিক ট্রাইবাল লোকেদের দীক্ষা দেবেন। অনেক অনেক আলোচনা রয়েছে। এতে মায়াপুর থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য কি জয়, শিল প্রভুপাদ কি জয়।